আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অ্যাডোবি আফটার এফেক্টসের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এবং আজকে আমি যে ইফেক্টটি নিয়ে কথা বলবো সেই ইফেক্টটার নাম হচ্ছে ম্যাট্রিক্স কোড রেইন ইফেক্ট। তো এই ইফেক্টটার নাম অ্যাকচুয়ালি এটাই কিনা আমি শিওর না, তবে রিসার্চ করে আমি যেটুকু পেয়েছি তাতে মনে হয়েছে যে এই ইফেক্টটার নাম এটাই বা এটা দেওয়াই উচিত হবে। তো ম্যাট্রিক্স মুভি হয়তো আপনারা অনেকেই দেখেছেন। সেই মুভিতে আপনারা মনিটরে খেয়াল করলে দেখতে পাবেন যে এই ধরনের কিছু কোডের ইফেক্ট দেখা যায়। তো এটা আমার আপওয়ার্কের একটা প্রজেক্ট ছিল, তারা টাইটেল অ্যানিমেশনের জন্য আমাকে এই ইফেক্টটা তৈরি করতে বলেছিল। এই ধরনের ইফেক্ট থাকবে ব্যাকগ্রাউন্ডে এবং ওপরে টাইটেল অ্যানিমেশনটা হবে। তো ইফেক্টটা যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন যে এইখানে যে অক্ষরগুলো উঠছে এগুলো অ্যাকচুয়ালি এবিসিডি কোনো অক্ষর না, এটা হচ্ছে ম্যাট্রিক্স কোডেরই একটা হচ্ছে ফন্ট পাওয়া যায়। সেই ফন্টটার নাম হচ্ছে ম্যাট্রিক্স কোড এনএফআই। আপনি এটা লিখে গুগলে সার্চে দিলে পেয়ে যাবেন। আর আমি যদি এই ফন্টটার লিঙ্ক খুঁজে পাই তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনটা চেক করবেন। তো এই ইফেক্টটা তৈরি করা অনেক সহজ, কোনো জটিলতা এর মধ্যে নেই। তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করে দেওয়া যাক। প্রথমেই নতুন কম্পোজিশন নিতে হবে, Ctrl+N কি প্রেস করলাম, তাহলে কম্পোজিশন সেটিংস চলে আসলো, অথবা আপনি কম্পোজিশন থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করবেন। এইখানে আমার কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এইখানে যে উইডথ আছে, উইডথটা আমি করে দেবো 30 পিক্সেল। ঠিক আছে, আমরা যে ম্যাট্রিক্স কোডগুলো দেখলাম এই একটা কোড একটা লাইন যে যতটুকু উইডথ হবে আমি সেটুকু নিয়ে নেব। এইখানে আমি 30 নিলাম, আপনারা হয়তো 25 নিতে পারেন অথবা কম বেশি হতে পারে। ঠিক আছে, আমি এখানে 30 নিলাম। ওকে, এখানে যে হাইট আছে, হাইটটা আমি 720 করে রেখেছি, যেহেতু আমি এইটা 720p এর একটা অ্যানিমেশন তৈরি করছি। ঠিক আছে, 720p যদি অ্যানিমেশন আমি তৈরি করি, এইখানে যে হাইটটা হবে, হাইট তো অবশ্যই হবে 720p, কিন্তু আমি এইখানে হাইটটা নেব 1280। ওকে, অর্থাৎ আমার মেইন কম্পোজিশনের হাইটটা যতটুকু তার চাইতে আমি বেশি নেব। আমি যদি এখানে 1920/1080 নিয়ে কাজ করতাম তাহলে আমার কম্পোজিশনের হাইট হতো কিন্তু 1080। সেই ক্ষেত্রে আমি হয়তো 1080-র জায়গায় 2000 নিলাম অথবা 2050 নিলাম, এরকম একটু বড় নেব। কেন নিচ্ছি সেটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। ওকে, তো এখানে ফ্রেম রেট আমি দিয়ে দেবো। তো এটা যেহেতু অনেক আগের প্রজেক্ট ছিল, 2017, আমি তখন 1280p নিয়ে কাজ করেছিলাম। আপনারা এখন নিলে অবশ্যই 1080p নিয়ে কাজ করবেন, সেটাই বেটার। আর ক্লায়েন্ট যদি বলে 1280 নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই করবেন। আর ফ্রেম রেট আমি এইখানে 25 নিয়ে কাজ করেছিলাম, সেটা উচিত হয়নি, 30 নিয়ে কাজ করা উচিত ছিল। তো যাই হোক, আমি এখানে 25 রাখলাম এবং ডিউরেশন দিলাম 20 সেকেন্ড আপাতত। ওকে, দেন ওকে করে দিলাম। এখানে দেখুন যে কম্পোজিশনটি ক্রিয়েট হলো, একদম এই ধরনের লম্বা একটা কম্পোজিশন। ওকে, উইয়ার্ড লুকিং। তো এইখানে আমি টেক্সট নিলাম, নিয়ে এখানে একটা টেক্সট আমি টাইপ করব, যে কোনো একটা টেক্সট আমি টাইপ করলাম, জি টাইপ করেছি। ওকে, আচ্ছা, আমি কম্পোজিশনটা জুম করে জিটা একদম এইখানে রাখলাম। ওকে, রাখার পরে আমি এখানে ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করে ম্যাট্রিক্স কোড এনএফআই এই ফন্টটা দেব, কিন্তু ফন্টটা চেঞ্জ হচ্ছে না কারণ আমি বড় হাতের জি টাইপ করেছি। আমার মনে হয় ম্যাট্রিক্স কোড এনএফআইয়ে বড় হাতের কোনো অ্যালফাবেট মনে হয় এখানে নাই, সেই জন্য এরকম দেখাচ্ছে। আমি ছোট হাতের জি টাইপ করি, হ্যাঁ এই তো চলে আসলো। মানে বড় হাতের কোনো অ্যালফাবেট এই ম্যাট্রিক্স কোড এনএফআই ফন্টের মধ্যে ইনক্লুড করা নাই, আপনি ছোট হাতে সবসময় টাইপ করবেন। ওকে, তো এখানে আপনাদের ইচ্ছা মতো একটা অ্যালফাবেট আপনি টাইপ করবেন, এটা আসলে কোনো কিছু মিন করে না, কোনো কিছু যে মিনিংফুল আসতে হবে এখানে সেটা কিছুই না। সুতরাং আপনি যে অক্ষর ইচ্ছা সেই অক্ষরে এখানে টাইপ করবেন। ওকে, করার পরে এখানে যেহেতু আমার কম্পোজিশন নেওয়া ছিল 30, উইডথ দেওয়া ছিল, তো আমি এখানে ফন্ট সাইজ নিলাম 25। ওকে, নেওয়ার পরে আমি এখন এখানে টিন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব। তো আমি এখানে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেললাম। আমি এখানে ভিডিও কোপাইলটের এফএক্স কনসোলটা ইউজ করছি। আমি এটা নিয়ে কিন্তু এর আগে ভিডিও বানিয়েছি যে কীভাবে এফএক্স কনসোল ইউজ করতে হয়। ঠিক আছে, ওই ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো অথবা উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো যাই হোক, এইখানে আমি এইভাবে টিন্ট ইফেক্ট অ্যাপ্লাই করলাম। আপনারা যদি এইভাবে অ্যাপ্লাই করে অভ্যস্ত না থাকেন তাহলে অবশ্যই যে লেয়ারটি সিলেক্ট করে সেই লেয়ারটি সিলেক্ট করবেন, তারপর ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে যাবেন, তারপরে এখানে টিন্ট টাইপ করবেন, তারপরে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবেন। তো এতগুলো কি প্রেস করা, তারপরে মাউস দিয়ে ড্র্যাগ ড্রপ করা, এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আমি এফএক্স কনসোল ইউজ করি, সেটাতে সহজ হয়। তো যাই হোক, এইখানে যে ম্যাপ টু হোয়াইট আছে, এটা যেহেতু হোয়াইট কালার, আমি হোয়াইট কালারকে যেটা করব যে ম্যাট্রিক্স ইফেক্ট যখন আসবে তখন সেটা হোয়াইট থাকবে এবং কিছুক্ষণ পরে সেটা হচ্ছে গ্রিন কালার হয়ে যাবে। ওকে, আপনি চাইলে ব্লু কালারও দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে ম্যাট্রিক্স মুভিটা লক্ষ্য করলে দেখবেন যে সেইখানে গ্রিন কালারের ইউজ হয়েছে। ওকে, তো যাই হোক, এইখানে আমি ম্যাপ
হোয়াইট টু এইখানে যে স্টপ ওয়াচ আছে এখানে ক্লিক করব, এখানে একটা কি ফ্রেম নিয়ে নেব। নেয়ার পরে এইখানে যখন 3 সেকেন্ডে চলে যাবে এইটার কালার হয়ে যাবে সবুজ। ওকে, তাহলে দেখুন এই যে সবুজ কালার হয়ে যাচ্ছে। ওকে, কিবোর্ডের ইউ কি প্রেস করব, তাহলে কি ফ্রেম দুইটা দেখতে পাবো। দেখুন হোয়াইট থেকে গ্রিন কালার এখানে চলে আসছে। কি ফ্রেম দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে একটু আগে নিয়ে চলে আসবো, একদম শুরু থেকে এটা শুরু হবে। ওকে, করার পরে এইখানে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে এইটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অপাসিটি একদম 0 করে দেব আমি। এখানে আনলাম 5 সেকেন্ডে, কিবোর্ডের টি কি প্রেস করলাম, তাহলে অপাসিটি চলে আসলো। এখানে কি ফ্রেমে ক্লিক করলাম, তারপরে 7 সেকেন্ডে আনলাম, তারপরে এখানে 0 করে দেব। তো এই যে টাইমগুলো আমি নিচ্ছি যে 5 থেকে 7 সেকেন্ড, তারপরে হচ্ছে 0 থেকে 3 সেকেন্ড, এই জিনিসগুলো আমি আমার ইচ্ছা অনুযায়ী নিচ্ছি। আমার জন্য এটা ভালো হয়েছিল, মানে অ্যানিমেশনটা দেখতে আমার কাছে সুন্দর লাগছিল, এই জন্য আমি নিয়েছি। আপনারা এটা কম বেশি করবেন, যে কখন লাইনটা আসবে, কখন ডিসঅ্যাপিয়ার হবে, কালার কখন চেঞ্জ হবে, কত সেকেন্ডে চেঞ্জ হবে, এই জিনিসগুলো আপনারা চাইলেই কম বেশি করতে পারেন। ওকে, আমি জাস্ট এটা আপনাদের বলে দিচ্ছি। তো এখন আমি 20 সেকেন্ডের টাইম লাইন নিয়েছিলাম, আসলে 20 সেকেন্ড থাকলো না, অ্যানিমেশন কিন্তু 7 সেকেন্ড হয়ে গেল। ওকে, তো অ্যানিমেশনটা একবার প্লে করে দেখা যাক আসলে এখানে কি হচ্ছে। একটা টেক্সট এখানে আছে, সেটা হোয়াইট কালার থেকে আস্তে আস্তে গ্রিন কালার হয়ে যাচ্ছে এবং অপাসিটি 100 ছিল, সেখান থেকে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ টেক্সটটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। ওকে, এইটুকুই। এখন এইখানে একটা ইফেক্ট ছিল, আপনারা খেয়াল করলে দেখবেন যে টেক্সট যখন আসছে তখন টেক্সটটা চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে। এই ইফেক্টটার নাম হচ্ছে ডিকোড ফেড ইন। ডিকোড ফেড ইন। তো ডিকোড ফেড ইন এইটা যখন অ্যাপ্লাই করব, টেক্সটটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এখানে কিবোর্ডের যদি ইউ কি প্রেস করি আমি, তাহলে দেখব যে এইখানে রেঞ্জ সিলেক্টর দেখা যাচ্ছে, এখানে 0 আছে এবং এখানে আস্তে আস্তে 100 হয়ে যাচ্ছে। ওকে, এইটাকে আমি যেটা করব যে এই লাস্টের কি ফ্রেমটা আমি 7 সেকেন্ডে আনবো, অর্থাৎ পুরো সময়টা জুড়েই যেন টেক্সটটা চেঞ্জ হতে থাকে। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে যে প্রথমে এটার কিন্তু অপাসিটি একদম 0 থাকছে। ঠিক আছে, প্রথমে আমি টেক্সটটা দেখতে পাচ্ছি না, কিছু দূর যাওয়ার পরে গান দেখতে পাচ্ছি। এটা কিভাবে ঠিক করব? আমি যদি এইখানে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করার পরে এখানে দেখুন অপাসিটি 0 দেওয়া আছে, এখানে আমি 100 করে দেব। ওকে, তাহলে দেখুন প্রথম থেকেই অপাসিটি একদম ঠিকই থাকছে এবং টেক্সট লেয়ারের যে অপাসিটি, এইটা তো অ্যানিমেটরের যে অপাসিটি, সেইটা যে ডিকোড ইফেক্টটা যেটা দিলাম সেইটার অপাসিটি কিন্তু এইটা আমি 100 করে দিলাম। এবং এই যে নিচের দিকে টেক্সট অ্যানিমেশনের যে অপাসিটি, এটা তো আছেই, এটাই যে 0 হয়ে যাবে। তাহলে কি হলো, অ্যানিমেশনটা পুরো সময়টা জুড়েই বিভিন্ন ধরনের টেক্সট পরিবর্তন হচ্ছে এবং সাদা থেকে সবুজ কালার হচ্ছে এবং লাস্টের দিকে যে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের মূল ইফেক্টটা কিন্তু এইটুকুই। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু টেক্সটের ক্ষেত্রে উপরে কিছুটা কেটে যাচ্ছে, সুতরাং আমি একটু নিচের দিকে নামিয়ে দেব। ওকে, ঠিক আছে, এখন আমার মূল লেয়ারের কাজটা হয়ে গেল। ওকে, এখন এইটাকে আমি ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি কি প্রেস করব, ডুপ্লিকেট হলো। কিছুটা নিচের দিকে আনবো, আনার পরে এইটাকে 3 ফ্রেম আমি আগিয়ে দেব। পেজ ডাউন কি যদি আমি 3বার প্রেস করি, 1 2 3, 3বার প্রেস করলাম, তাহলে কিছু দূর আগিয়ে গেল। আমি যদি এখানে জুম ইন করি, দেখুন এখন এটাকে টেনে ধরে এই যে এইখানে আনবো, শিফট কি প্রেস করলে তাহলে স্ন্যাপ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি এই দুইটা লেয়ার আবার সিলেক্ট করব, কিবোর্ডের কন্ট্রোল ডি কি প্রেস করব, আবার ডুপ্লিকেট হয়ে গেল, একটু টেনে ধরে ওপরে আনি, এই দুইটা ওপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার পেজ ডাউন কি 3বার প্রেস করব, 1 2 3, তারপরে এই দুইটা লেয়ার ধরে এই যে এখানে নিয়ে চলে আসলাম। আসার পরে এই দুইটা লেয়ার আবার ড্র্যাগ করে নিচের দিকে আনলাম। ওকে, তারপর আবার এই 4টা লেয়ারই সিলেক্ট করব, কিবোর্ডের কন্ট্রোল ডি কি প্রেস করব, করে আমি একদম ওপরে নিয়ে চলে আসলাম, এনে তারপর এটাকে ড্র্যাগ করে ধরে একদম সামনের দিকে নিয়ে আসলাম। দেখি তো এখানে 3 ফ্রেম আগে হয়েছে কিনা, 1 2 3, হ্যাঁ 3 ফ্রেম আগে হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি আগেই ডিসিলেক্ট করেছি, এই 4টা লেয়ার সিলেক্ট করে এই যে 4টা লেয়ার সিলেক্ট করে নিচের দিকে আনবো। ওকে, দেখুন আমি যদি এটাকে প্লে করি আমি কিন্তু ইফেক্টটা দেখতে পাবো, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে সবগুলো অক্ষরই কিন্তু আমি জি নিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু অন্যান্য অক্ষরগুলো নেওয়া উচিত। আমি যদি এখানে G2-তে 2 নম্বর লেয়ারে সিলেক্ট করে ডাবল ক্লিক করি, করার পরে এইখানে অন্য একটা নিলাম যে কোনো অক্ষর, তারপরে আমি এই পরেরটাতে ডাবল ক্লিক করে এখানে আরেকটা অক্ষর নিলাম। কোন অক্ষর নিতে হবে এটা জাস্ট যে কোনো একটা অক্ষর নিলেই হলো, এটা তো আসলে মিনিংফুল কিছু দাঁড়াচ্ছে না। ঠিক আছে, তারপরে
এইরকম এরকম আপনারা চেঞ্জ করে নেবেন। আমি এখানে বেশি অত চেঞ্জ করতে যাব না, তাহলে টিউটোরিয়াল অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি এই সবগুলো লেয়ার আবার সিলেক্ট করব, কিবোর্ডের কন্ট্রোল ডি কি প্রেস করব, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর যে কোনো একটা লেয়ার ধরে এই যে ওপর দিকে একদম নিয়ে চলে আসব, তাহলে সবগুলো লেয়ার ওপরে চলে আসলো। ড্র্যাগ করে এই যে সাইডে নেব, নেওয়ার পরে এই যে এই পজিশনে এসে মুভ টুল দিয়ে এটাকে আবার মুভ করব, একদম নিচের দিকে চলে আসব। দরকার হলে আপনারা জুম করে নেবেন, জুম করে জায়গা মতন নিয়ে চলে আসবেন। ওকে, তো মেইন কথা যে আমার এই পুরো লাইনটা কভার করতে হবে। ওকে, তারপরে যদি আমি আরও কয়েকটা লেয়ার সিলেক্ট করি, কিবোর্ডের কন্ট্রোল ডি কি প্রেস করি, করার পরে ওপরে নিয়ে চলে আসলাম, তারপরে আবার এইখানে নিয়ে চলে আসলাম। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই লেয়ার থেকে যে এই লেয়ারটা অবশ্যই 3টা ফ্রেম আগে হয়। ঠিক আছে, তারপর আবার ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিচের দিকে আনবো এখানে। তো এখন দেখি যে আসলে কত দূর পূরণ হলো। হ্যাঁ, পুরোটাই হয়েছে। তো আমরা যেটা করলাম যে পুরো একটা লাইন এইরকমভাবে অ্যানিমেশন করলাম। ওকে, দেখুন অ্যানিমেশনটা। তারপরে যখন একদম লাস্টের দিকে যাব আমরা, দেখুন 7 সেকেন্ডের কাছাকাছি চলে এসেছি। তো একদম 10 সেকেন্ডের কাছাকাছি এসে পুরো লাইনটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা 10 সেকেন্ড পর্যন্ত এই টাইম লাইনটা বাড়িয়ে দেব। ঠিক আছে, তো আমাদের টাইম লাইনটা 10 সেকেন্ড হয়ে গেল। এখন একটা লাইন যখন হয়ে গেছে তখন আমরা কি করব, নতুন একটা কম্পোজিশন নেব, কন্ট্রোল এন কি প্রেস করলাম। তারপরে আমরা চাইলে এখানে 1280 বাই 720 একটা কম্পোজিশন নিয়ে নিতে পারি এবং ফ্রেম রেট 25 সেকেন্ডই থাকবে এবং ডিউরেশন আমরা কত সেকেন্ডের অ্যানিমেশন চাচ্ছি সেটার উপর নির্ভর করে আমরা 20 সেকেন্ডের একটা অ্যানিমেশন নেব, দেন ওকে করে দেব। তাহলে এখানে 720p এর কম্পোজিশনটা চলে আসলো। এরপরে আমাদের যে কোডের যে কম্পোজিশনটা আছে সেই কম্পোজিশনটা এখানে ড্র্যাগ করে ড্রপ করব। করার পরে দেখুন এই কম্পোজিশনটা আসলে অনেক বড়। এইটাকে আমি যদি কিছুটু টাইম লাইনে আগে আসি তাহলে আমরা কোডগুলো দেখতে পাবো। এই কোডটা এখানে ঠিক মনে হচ্ছে, কিন্তু যখন বড় স্ক্রিনে প্লে হবে তখন কিন্তু এই কোডগুলো অনেক বড় লাগবে। ঠিক আছে, এই জন্যই আমি কম্পোজিশনটা এই যে লম্বা করেছিলাম। ঠিক আছে, অনেক লম্বা করেছিলাম। আমাদের মেন কম্পোজিশনটা কিন্তু 720p লং। ঠিক আছে, কিন্তু আমি এইখানে 1280 লং করেছি। ঠিক আছে, এই জন্য আমি এটাকে ছোট করে এই যে এখানে বসাতে পারছি। বসানোর পরে কি করব, এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আবার পাশে বসিয়ে দিলাম, তারপর আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে কি করব, এটাকে হয়তো একটু নিচের দিকে বসাবো, আবার এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে হয়তো একটু দেখি আমি কিছু দূর আগে প্লে করি কত দূর আসে, এটাকে এই যে এই পজিশনে বসাবো। কিন্তু দেখুন একটা প্রবলেম যে সবগুলো দেখতে একই রকম লাগছে। এই জন্য যেটা করব যে কিছু কম্পোজিশন একটু আগিয়ে দেব। দেখুন যে র্যান্ডম হয়ে গেল কিছুটা। ওকে, আমি যদি এখন প্রথম থেকে প্লে করি তাহলে দেখুন যে কেমন লাগছে। তো এইরকমভাবে আপনি যখন কম্পোজিশনগুলো ডুপ্লিকেট করতে থাকবেন, কন্ট্রোল ডি কি প্রেস করলাম, তাহলে কম্পোজিশনগুলো ডুপ্লিকেট হয়ে গেল। তারপরে আমি যদি এটাকে ড্র্যাগ করে আবার পাশে নিয়ে আসি, ঠিক আছে, পাশে নিয়ে এসে হয়তো এইটারও হচ্ছে টাইমিংগুলো আরও চেঞ্জ করে দিলাম আমি। ঠিক আছে, দেখুন আরও চেঞ্জ করে দিলাম। তারপরে এরকম ওপর নিচে বিভিন্নভাবে কম্পোজিশনগুলোকে সাজাতে হবে। এই যে এইখানে হয়তো একটা সাজালাম, তারপরে পাশে হয়তো এইরকম পজিশনে আরেকটা সাজালাম, তারপরে আরেকটি কম্পোজিশন নিয়ে এখানে কন্ট্রোল ডি কি প্রেস করলাম, আরেকটি কম্পোজিশন নিয়ে হয়তো আমি হচ্ছে ওপর দিকে এইরকম পজিশনে দিলাম। ঠিক আছে, তাহলে যখন এটা প্লে হবে তখন কিন্তু এটাকে অনেকটাই র্যান্ডম মনে হবে। তো এই ইফেক্টটা নিয়ে কাজ করার সময় একটা প্রবলেম হতে পারে, আপনার কম্পিউটার যদি কিছুটা স্লো হয়ে থাকে তাহলে এই যে এতগুলো কম্পোজিশন নিয়ে কাজ করছি আর প্রত্যেকটি কম্পোজিশনে যে ডিকোড ইফেক্টগুলো আছে এই জন্য কম্পিউটারটা অনেক স্লো হয়ে যেতে পারে। তখন যেটা হবে যে আপনার কাজ করতে অনেক সমস্যা হবে, রেন্ডার নিতেও অনেক সমস্যা হবে। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য আমি একটা কাজ করেছিলাম। সেই কাজটা কি, যে এইখানে যে একটা লাইনের কম্পোজিশন আছে এইটা আমি রেন্ডার দিয়েছিলাম। ঠিক আছে, রেন্ডার দিয়েছিলাম আমি কিভাবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া রেন্ডার দিয়েছিলাম। এখানে দেখুন যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, সাদা একদম। পিএনজি সিকোয়েন্সে আপনার রেন্ডার দিতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়া কিভাবে রেন্ডার দিতে হয় এটা নিয়ে আমি আলোচনা করেছি এর আগে। তো সেইভাবে রেন্ডার দিয়ে ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি রেন্ডার দিলেন, অথবা ব্যাকগ্রাউন্ড সহ রেন্ডার দিতে পারেন, যেহেতু আপনি ব্ল্যাকের ওপরই কাজ করবেন। ব্যাকগ্রাউন্ড ছাড়াই হয়তো রেন্ডার দিলেন অথবা ব্যাকগ্রাউন্ড সহ। তো রেন্ডার করার পরে এই যে এইখানে দেখুন আমি দেখাচ্ছি, আমি এই যে এই ফাইলটা ওয়ান লাইন কোড, দেখি ডাবল ক্লিক করি, এই যে এই কোডটা আমি হচ্ছে রেন্ডার করেছি। ওকে,
করার পরে আমি নতুন যে কম্পোজিশনটি নেওয়ার সেটা হচ্ছে নিয়েছি 1280x720 কম্পোজিশন নিলাম, তারপরে এই যে 1 লাইন কোড এখানে আনলাম। ওকে, তো এইটাতে তো আর কোনো অ্যানিমেশনের জন্য রিসোর্স খরচ হচ্ছে না কম্পিউটারে, ঠিক আছে, এটা তো রেন্ডার করাই আছে। এই যে নিলাম, নেওয়ার পরে এটাকে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আবার পাশে বসালাম, ঠিক আছে। এটা যেহেতু ভিডিও ফাইল, সুতরাং কম্পিউটারের ওপর অতটা চাপ পড়বে না। আর আপনি যদি চান এই যে এই একটা কোড এখানে রেন্ডার করে আপনি প্রিমিয়ার প্রোতে নিয়ে যেও যদি এভাবে সাজান বিভিন্নভাবে, তাহলেও কিন্তু আপনি ওই কোডের ইফেক্টটা এখানে পেয়ে যাবেন। সুতরাং এটা খুবই সহজ, এবং আমি আপনাকে দেখিয়ে দিই যে আসলে কিভাবে ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি রেন্ডার করবেন। এটা আমি এই যে এই কম্পোজিশনটিতে আছি, এই কম্পোজিশনটি যদি আমি রেন্ডার করতে চাই Ctrl+M কি প্রেস করব, তাহলে রেন্ডার কিউয়ে চলে যাবে, অথবা কম্পোজিশন থেকে অ্যাড টু রেন্ডার কিউয়ে দিলেও চলে আসবে। এখানে আমি লসলেসে ক্লিক করব, করে এখানে যে ফরম্যাট আছে ফরম্যাটে আমি কুইক টাইম সিলেক্ট করব এবং ফরম্যাট অপশনসে গিয়ে এখানে অ্যানিমেশনে ক্লিক করব, দেন ওকে করে দিব। আর এইখানে চ্যানেলে RGB প্লাস আলফা এটা সিলেক্ট করে দেব, দেন ওকে করে দিব। এরপরে যদি আমি এটাকে রেন্ডার করি তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া রেন্ডার হবে। তো এই তো খুবই সহজ, কঠিন কোনো কিছুই নেই। টিউটোরিয়ালটা যদি একবার দেখে না বোঝেন তাহলে আবার দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। আসলে অ্যানিমেশনটা সহজ, তৈরি করাও সহজ, কিছুটা ট্রিক্স আছে, তাছাড়া আর কিছুই না। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।